ইটনা অষ্টকাটা মিঠামইনের গর্বিত সন্তান অ্যাডভোকেট আলহাজ ফজলুর রহমান স্যার, ওনাকে নিয়ে এত বেশি পরিমাণে সমালোচনা হচ্ছে, তো যার প্রতিবাদে তারা বলছিল যে জানাজা পড়বে না, এই বিষয়টা নিয়ে আমি একটু প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম, এবং আমরা ঘোষণাও দিয়েছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছে ওনার জানাজা পড়ার জন্য। একটা লোক এখনো ইন্তেকালই করে নাই, ওনার আগে আমিও তো মারা যেতে পারি, ওনারাও মারা যেতে পারে, কে কখন মারা যায় কেউ বলতে পারে না, কিন্তু উনি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় ঘোষণা দিচ্ছে তার জানাজা কেউ পড়বে না। এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলার কারণে এমন ভাবে আমাকে গালাগাল করছে, এমন ভাবে আমাকে থ্রেট দিচ্ছে, এমন ভাবে বিভিন্ন রকম ভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, আমার নাম্বার ইউজ করে বিভিন্ন জায়গার মধ্যে তারা বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে। এর মধ্যে একটা বিষয় আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেছে, অনেকে পাঠাইছে, আবার অনেকেই গালি দিয়ে বলেছে, দেখ তোর বাপ কি বলছে, তোর বাপ হিন্দু না মুসলমান না। একটা ভিডিও ফুটেজও পাঠাইছে, কিন্তু এটা ফুল ভিডিও না, অল্প একটা ক্লিপ কেটে পাঠাইছে। এখানে ছোট্ট একটা ক্লিপ পাঠানোর কারণে যে আপনি এই ছোট্ট একটা ক্লিপের ভিতরে এই অল্প কয়েক সেকেন্ডের মধ্যে তো আপনি একটা বিষয়কে জাজমেন্ট করতে পারবেন না। উনি আগে কি বলেছেন পরে কি বলেছেন সম্পূর্ণ কথা কি আপনি যদি ভালো করে এটাকে অবজার্ভ না করেন, আপনি ছোট্ট 2, 4, 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ডের একটা ভিডিও কেটে দিয়ে ছেড়ে দিলেন আর বললেন যে উনি এটা বলেছেন, এটা বলার কারণে তো উনি এটা হয়ে গেছে, এটা তো বলা উচিত না। হতে পারে তিনি উদাহরণ দিতে গিয়ে তিনি কথাগুলো বলেছেন, আমি জানি না উনি কোন উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি উনি শুধুমাত্র জাস্ট এইটুকু উদাহরণস্বরূপ বোঝানোর জন্য যে আগে আমার পরিচয় আমি হিন্দু না মুসলমান না এটা না, আগে আমার পরিচয় হচ্ছে মানবতা। উনি ওই জিনিসটা বুঝাইতে যায় কথাটা বলেছেন, কিন্তু আপনারা তো ধরে নিয়েছেন যে উনি হিন্দু না মুসলমান না। আরে ভাই, আপনি ধরার কি আছে? আপনি ধরার কি? কে আপনি? আপনি কি ধরেন? আপনি কি ধরবেন? ইসলামের শরীয়তের যে আইন হুকুম হাকাম এগুলো কি আপনার বাপেরও ক্ষমতা আছে সেটা কি কারোর উপরে জোর জবরদস্তি করে চাপিয়ে দেওয়া? এটা কি এই অধিকার কি কেউ দিয়েছে আপনাকে? তা আপনি ধরে নিয়েছেন যে উনি হিন্দু না মুসলমান না, কিন্তু এর আগের কথাও আপনি শুনলেন না, পরের কথাও শুনলেন না, বা ওনার সাথে যোগাযোগ করলেন না, ওনাকে জিজ্ঞাসাও করলেন না যে উনি আপনি কেন এই কথাটা বলেছেন। কিন্তু পরবর্তীতে উনি বলেছেন যে আমি সফিবাদী মুসলমান, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমি সুন্নি মুসলমান। এখন এটা তো বড় হাস্যকর কথা। আপনি ছোট্ট একটা ক্লিপ নিয়ে আসলেন আর এটা নিয়ে আপনি আমাকে গালাগাল দিচ্ছেন এবং বলছেন যে তোর বাবা কি বলছে দেখ। আর আমি এই কথাগুলো কেন প্রতিবাদ করলাম? আমি তো প্রতিবাদ করা এটা আমার দায়িত্ব, কর্তব্য, কারণ আমি ওনার এই আসনের ছেলে, আমি ওনার এলাকার ছেলে। তো আমার এলাকার একজন সৎ নিষ্ঠাবান আদর্শবান একজন নেতাকে, আমার দেশের নেতাকে, আমার এলাকার নেতাকে আপনারা গালাগাল করবেন, আমার নেতাকে নিয়ে আপনারা বাজে মন্তব্য করবেন, আমি সেটার প্রতিবাদ করতে পারবো না? এই অধিকার কি আমার নাই? আপনি অন্য ডিস্ট্রিক্টের ছেলে হয়ে যদি আমার নেতাকে গালি দিতে পারেন, আমার এলাকার নেতাকে আপনি গালি দিতে পারেন, তাহলে আমি তার এলাকার ছেলে হয়ে সেটা প্রতিবাদ করার কি আমার অধিকার নাই? আপনার যেমন বলার অধিকার আছে, আমারও তো বলার অধিকার আছে, আমার তো অধিকারটা বেশি। আপনি আমার এলাকার মানুষকে, আমার দেশের মানুষকে বাজে মন্তব্য করবেন, বাজে কথা বলবেন, আর আমি মুখ বুজে বন্ধ করে বসে থাকবো, সেটার প্রতিবাদ করবো না, এটা কি করে আপনি বুঝতে পারলেন? কাজে যে বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে একটা সমালোচনা, যে বিষয়টা নিয়ে এখনো দূর করতে পারতেছেন না, আপনাদেরকে আমি বলছি ইনি পরিষ্কার করে দিয়েছেন। উনি একটা জিনিসকে বোঝাইতে যায় কথাটা বলেছেন, পরবর্তীতে তিনি বললেন যে আমি সুফিবাদী মুসলমান, আমি একজন সুন্নি মুসলমান। এই কথাটা তিনি স্বীকার করেন নাই, করেছেন। তাহলে উনি একজন মুসলমান, এবং শুধু মুসলমান না, একজন পিওর মুসলমান। তিনি আউলিয়া কেরামে বিশ্বাসী, সুফিবাদী বিশ্বাসী, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী। উনি তো স্বীকৃতি দিয়েছেন, স্বীকার করেছেন যে উনি মুসলমান। তাহলে আপনারা 2, 4, 5 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ নিয়ে আসলেন, ওইটা নিয়ে কাটাকাটি করে সমালোচনা করতেছেন, প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, ওনার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছেন। যতই করেন ওনাকে কিছু করতে পারবেন বলেন? ওনাকে টেনে আপনি নিচে নামানোর ক্ষমতা আপনার আছে? ওনার সম্পর্কে বাজে মন্তব্য করে আপনারা কি ওনার বিন্দু পরিমাণ সুনাম কি ধ্বংস করতে পারবেন, নষ্ট করতে পারবেন? পারবেন না। যেটা আপনাদেরই ক্ষতিটা হবে, বরং মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ, জনগণ সবাই বুঝতেছে যে আপনারাই আসলে কিসের কারণে এইগুলো করতেছেন। আপনাদের ভিতরে রাজাকারী প্রেম ভিতরে, বুঝছেন? আপনাদেরকে যে উনি বলে যে তোরা আলবদর রাজাকার, তোরা নজদি ওয়াহাবি, তোদেরকে যে বলে বেটা, এই জন্যই তো বলে, কারণ তোরা ওই জিনিসটাকে সহ্য করতে পারিস না। রাজাকার যেমন মুক্তিযোদ্ধা সহ্য করতে পারে না, খারিজি নজদিরা ঠিক তেমন আহলে সুন্নাত ওয়াল জামাতকে দেখে সহ্য করতে পারে না। মূল তো সেখানে, হিংসাটা তো সেখান থেকে তৈরি হচ্ছে, তোমাদের হিংসাটা তো সেখানে। এই জন্য তোমরা চাচ্ছ যে ওনাকে ছোট করার জন্য, ওনাকে খারাপ মানুষের সামনে প্রচার করার জন্য। কিন্তু কি হচ্ছে সেটা, যতই তোমরা ওনাকে ছোট করে চেষ্টা করছো, ওনার সম্মান মান মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিচ্ছে। সারা বাংলাদেশের মানুষ এখন ওনাকে এক নামে চেনে যে উনি সুফিবাদী মুসলমান। বাস হয়ে গেল।
ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। কি হলো? এতে বিপরীত। হিংসার বশীভূত হয়ে কাউকে ছোট করতে চাবেন, আল্লাহ ওনার মর্যাদা আরো 10 গুণ বাড়িয়ে দিবেন। কাজে এই ছোট্ট ক্লিপ আর আমার কাছে পাঠাবেন না। আর গালাগাল যারা দিচ্ছেন, এটা তো আপনার বংশীয় পরিচয় দিচ্ছেন। যারা আমাকে গালমন্দ করতেছেন, আপনারা আপনাদের বংশীয় পরিচয় দিচ্ছেন যে আপনারা কতটা অভদ্র ঘরের ছেলে, আপনাদের বংশটা কতটা অভদ্র বংশ, সেটার পরিচয় আপনারা দিচ্ছেন। আমি কিন্তু মন খারাপ করছি না। আপনারা শুধু আমাকে না, আমার বংশ নিয়েও গালি দিচ্ছেন। তো দিচ্ছেন, মুখের ভাষা, আপনার লেখনী, আপনার কথা, আপনার আচরণ, সেটা প্রমাণ হচ্ছে যে আপনি কোন বংশের ছেলে, আপনি কতটা অভদ্র ঘরের ছেলে, সেটা বোঝা যাচ্ছে। অতএব এটা নিয়ে আমি মন খারাপ করি না, কারণ অভদ্র কোনো ছেলের সাথে আমার কথা বলার কোনো রুচি আমার নাই। অভদ্র ফ্যামিলির ছেলেদের সাথে আমাদের ওঠা বসার কোনো প্রশ্নই আসে না। কাজেই যারা ভালো মানুষ, ভদ্র, সভ্য, নেই নীতি, আদর্শবান, তাদের সাথে কথা বললে অন্তত হৃদয়ে কিছুটা হলেও শান্তি মিলে। কিন্তু এত অভদ্র মানুষের সাথে কথাও বলা যায় না। তো যারা আমাকে ট্রেড দিচ্ছেন, ট্রেড দিয়ে কি হবে? আপনি কি করতে পারবেন ট্রেড দিয়ে? আমি কিশোরগঞ্জের ছেলে, আমাকে ট্রেড দিয়ে কোনো লাভ নাই। আমি এমন একটা ডিস্ট্রিক্টের ছেলে, আমি এমন একটা জায়গার ছেলে, আপনি ওই দিক দিয়ে ধরতে পারবেন না, ওই দিক দিয়ে ধরতে পারবেন। আমাদের নেটওয়ার্ক চতুর্দিকে আছে ইনশাল্লাহ। আপনারা ট্রেড দিচ্ছেন যে আমি তো ভয় পাচ্ছি না, আপনারা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। কাজ হচ্ছে না তো, কাজ হবে না। আপনারা আমাকে কি ভয় দেখাবেন? আপনারা আমাকে কি ট্রেড দিচ্ছেন? সব নজদিরে একত্রিত হইয়া যদি হাজারো চেষ্টা করেন, কিচ্ছু করতে পারবেন না। এটা মনে রাখে। গালাগালি করতেছেন আপনারা, অভদ্র ভাষায় কথা বলছেন, এটা দেশের মানুষও দেখতেছে। অনলাইনে যে সমস্ত গালাগাল আপনারা আমাকে করছেন, অনলাইনের ভিতরেও কিন্তু ভদ্র মানুষও আছে। তোমাদের মতো অভদ্র মানুষ না, শুধু ভদ্র মানুষরা এখন ফেসবুক চালায়। তো ভদ্র মানুষগুলো দেখতেছে যে তোমাদের চরিত্র কেমন, তোমরা কেমন বংশের ছেলে, তোমাদের আচরণ কেমন হতে পারে, এটা কিন্তু ওখানেও একটা ক্যালকুলেশন হচ্ছে। অতএব চেষ্টা করুন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, অন্যের ক্ষতি করার চেষ্টা করেন না। নেতা ফজলুর রহমান সাহেবের কিছু করতে পারবে না, আমি হাসান বিল্লাহর কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, হেফাজত করেন, আপনি কি করতে পারবেন? আপনার কি ক্ষমতা আছে? কি করার ক্ষমতা আছে? আমরা জানি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি একমাত্র মহান সত্তা, যিনি সর্ববিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। অতএব আমরা ওনাকে বিশ্বাস করি, ওনার ভরসা নিয়ে আমরা মাঠে ময়দানে ফিল্ডে কাজ করি, চলি। অতএব আমাদেরকে হুমকি দুমকি দিয়ে কোনো লাভ নাই। ফজলুর রহমান স্যারকে সমালোচনা করে, ওনার বিরোধিতা করে কোনো লাভ হবে না আপনাদের, বরং ক্ষতি হবে। অতএব আশা করব আজকের কথার দ্বারা আপনারা বুঝতে পেরেছেন, উনি যে কথাটা টকশোর ভিতরে বলেছেন, ওনার আগের কথাও ওনারা ছাড়েন নাই, পরের কথাও ছাড়েন নাই, মাঝখানের কয়েক সেকেন্ডের ভিডিও এনে ছেড়ে দিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে ওনাকে ক্ষতি করার জন্য, ওনার সম্মান মর্যাদাকে নষ্ট করার জন্য। কিন্তু আপনারা দেখেছেন, ভালো করেই দেখেছেন, আগেও বলেছেন, এখনো বলেছেন, ভবিষ্যতেও বলবেন। উনি বলতেছেন অলরেডি যে উনি সুফিবাদী মুসলমান। অতএব উনি একজন পিওর মুসলমান, উনি একজন আউলিয়া কেরামের অনুসারী, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী। এটাই ফাইনাল, এটাই শেষ কথা, এটাই অরিজিনাল কথা। অতএব ওনাকে আপনারা এই সমস্ত কথার দ্বারা ছোট করার চেষ্টা করবেন না। উনি হিন্দু না মুসলমান না, এই কথাটা আপনাদের ভুলভাল কথা। এই সমস্ত কথা আপনারা বিশ্বাস করবেন না, এটাই শেষ কথা। বিশ্বাস না হয় ওনাকে আপনারা একটা ফোন করেন, ফোন করে জিজ্ঞাসা করেন যে আপনি হিন্দু না মুসলমান না, আপনি কি? উনি ডাইরেক্ট বলবেন যে আমি সুফিবাদী মুসলমান, বাস এনাফ, উনি মুসলমান, এটাই শেষ কথা। অতএব আশা করব এই ছোট্ট ক্লিপ দিয়ে আপনারা আর প্রপাগান্ডা ছড়াবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আর ওই সমস্ত ভাইদের হেদায়েত কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।